Kami bising basang rogo hamkrani samung humung khlaina bagai panchayatni tangphang rokno kobokha hasni montrokra Professor Dr. Manik Saha tangshlo Edinagar State Panchayat Research Center Tripura Panchayat Raj Development ni samung butang chengsai riwi okok saka hasni montrokra Professor Dr. Manik Saha tini September tali puila salmari tangshali simi bubagrakhor agolini Edinagar State Research Center salni bagai chengi rejakha Panchayat Raj Development ni samung butang chengsai rene ngithang Kika Hasni Montrokra Professor Dr. Manik Saha Montri Kishore Borman Panchayat Tangpedik ni Secretary Abhishek Singh Judada Gram Panchayat Somiti Hangkor Porishad ni Adogro Kok Narokpuro Hasni Montrokra Professor Dr. Manik Saha Panchayat ni Joto Tangphang Rokno Hamkrai samung humung khlaina bagai kobokha teibo saka hakotoro 65 ni simi chengai 70% borok tongo hasteo tongo 60 ni simi chengai 75% borok GSDP ni bisingtui kami bising basang rogo loka hamkrai samung khlaina bagai kobokha panchayat ni tangphang rokno hasni montrokra Professor Dr. Manik Saha ভারতবর্ষের সংস্কৃতি তো আছে সেই সংস্কৃতির উপরে একটা আঘাত তা আমি বলবো এই রাজনীতি থেকে এইভাবে ওই রাজনৈতিক দলের প্রতিনিধি না হয়ে আমাদের সরকারের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এখন চলছে তার প্রতিনিধি হয়ে আপনারা যদি পঞ্চায়েতে সে সংস্কৃতি ডেভেলপ না করান তাহলে আগামী দিন যে কারণে শুধু টাকা পয়সা দিয়ে কিচ্ছু হবে না কিন্তু দেশ ভাবনায় যে কাজ করা উচিত সেই ভাবনায় আপনাদের কাজ করতে হবে রাষ্ট্রবাদী চিন্তাধারায় আপনাদের কাজ করতে হবে আমাদের যে 1956 সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেখানে বলবন্ত রায় মেহতার নেতৃত্বে একটি কমিটি হয়েছিল আপনারা সবাই জানেন এখানে যারা রিসোর্সফুল পার্সন আছেন অন্যরা এবং সেখানে এই যে আমাদের গ্রামের যে গ্রামগুলোকে কিভাবে ডেভেলপ করা যায় তার অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হবে রাস্তাঘাট স্বাস্থ্য এভরিথিং পয় প্রণালী কীভাবে ডেভেলপ হবে তার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে উনি রিপোর্ট জমা দিয়েছেন সেই রিপোর্টে বলা হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত এক একটা পঞ্চায়েতের যে কী দায়িত্ব সেই সম্পর্কে বলা হয়েছে এবং সেই পঞ্চায়েতগুলোর যাতে তারা শক্তিশালী হতে পারে তাদেরকে পূর্ণ ক্ষমতা দেওয়া যায় তাদের বিশেষ দায়িত্ব দেওয়া যায় তার জন্য সেই রিপোর্টে বলা হয়েছে এবং সেখানে অর্থ থেকে আরম্ভ করে অন্যান্য সম্পদ কিভাবে রাখা যাবে তার বিষয়ে কথা বলা হয়েছে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে সেই রিপোর্টে বলা হয়েছে আমরা সবাই জানি যে ভারতবর্ষের প্রায় 65 থেকে 70% কিন্তু মানুষ গ্রামে বসবাস করে আমাদের রাজ্যেও একই অবস্থা এখানেও 60 থেকে 75% 70% মানুষ গ্রামে বাস করে এবং আমাদের আজকে জিএসডিপির কথাই বলুন পার ক্যাপিটা ইনকামই বলুন যাই বলুন সব কিন্তু ডিপেন্ড করছে গ্রামের যদি অর্থনৈতিক সামাজিক উন্নয়ন হয় তবেই সেটা সম্ভব হবে এবং সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি আমরা চাই যে দেশের যে অর্থনীতি দেশের যে খাদ্য উৎপাদন এবং সাংস্কৃতিক যে আমাদের পরম্পরা সেই ঐতিহ্য আমাদের গ্রামগুলোতে যেন সেটা বজায় রাখে এবং সেখানে কিন্তু গ্রামের যে উন্নয়ন সেই কারণে ত্রিস্তরীয় পঞ্চায়েতে শুধু খালি আমি বেনিফিশিয়ারি সিলেকশন করলাম আর তাদেরকে আমরা বেনিফিশিয়ারির যে স্কিমগুলো সেগুলো প্রদান করলাম তা নয় সার্বিকভাবে উন্নয়নের লক্ষ্য কিন্তু আমাদের থাকতে হবে আমাদের একটা সামগ্রিক যে ওভারঅল যে উন্নয়ন আজকে আমাদের গ্রামীণ এলাকায় যদি হয় তবেই এটা সম্ভব হবে স্বাধীনতার পর আমরা দেখেছি যে আগের সরকার শুধুমাত্র যে শহর উন্নয়নের দিকে নজর দিয়েছে গ্রামীণের উন্নয়নের দিকে কিন্তু সেই রকমভাবে নজর দেয়নি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে আসলেন এর আগে অটলজিও চেষ্টা করেছেন অনেকবার তারপর কিন্তু দেখা গেল না যে আমাদের গ্রামীণ উন্নয়ন যদি না হয় তাহলে কোনো অবস্থায় রাজ্য বা দেশ উন্নয়ন হবে না এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেইন উদ্দেশ্য হচ্ছে সেটা এবং সেই কারণেই আজকে শহরের দিকে যে বাড়তি যে অ্যাড্রেস করেছিল তার থেকে সরে গিয়ে এখন গ্রামীণ এলাকাগুলো যাতে উন্নয়ন হয় সেখানে আমাদের স্বাস্থ্যের বিষয়ে হোক শিক্ষার বিষয়ে হোক কমিউনিকেশনের বিষয়ে হোক বিদ্যুৎ পানীয় জল কর্মসংস্থান
এইগুলো যাতে আগে যেগুলো পিছিয়ে ছিল সেইগুলোকে কিভাবে আরও সুদৃঢ় করা যায়, আগামী দিন কীভাবে সুদৃঢ় করা যায় সেই ব্যবস্থার জন্যই ত্রিস্তরীয় পঞ্চায়েত। আমাদের যদি গ্রামীণ এলাকায় যদি উন্নয়ন হয় তাহলে তার কিন্তু অনেকটা চাপ আমাদের রাজ্যেরও কিন্তু অনেকটা কমবে, কারণ সেখানে যদি আমাদের উন্নয়ন হয় তাহলে শহরের উপরে তার চাপটা কিন্তু অনেকটা কমে যাবে। এছাড়া আমাদের গ্রামীণ এলাকায় যদি নিরাপত্তা যদি আমরা রাখতে পারি, আজকে ত্রিপুরাতে বাইরের থেকে বহু ইনভেস্টর এখানে আসছে, বলছে যে ত্রিপুরা এখন 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে 3 নম্বর স্থানে আছে। মহিলাদের উপর যে আক্রমণ অত্যাচার সেগুলোও কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। তো এগুলো বিভিন্ন যে প্যারামিটার সেই জায়গায় আমরা দেখেছি ত্রিপুরাতে মানুষ বাইরের থেকে আসে, কাজে সেটা শুধু শহর ভিত্তিক যদি হয় সেটা সম্ভব হবে না, মানুষ আসবে না। এবং ওভারঅল যে 65% থেকে 70% যদি গ্রামীণ এলাকায় থাকে, তো ওখানকার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো দিন আমাদের রাজ্যেরও সেইভাবে তার ইন্ডেক্স যে আছে, যে প্যারামিটার আছে ল অ্যান্ড অর্ডার, সেটা আসবে না। अवशाल पंचायत नि मंत्री किशोर बर्मन ब कगना रखा बसाका हासनी नाहार मुंगखा सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास और नाहार मुंगनो मुक्तांग खलायना बागै पंचायत नि तांगफांग रकनि कतर बारजा बरक जुदा जुदा हामक्राय सामुं हमुं कामी बिसिं बासां रग खलायनानि नांनाय साका मंत्री किशोर बर्मन आबो बायबाक्सा बकक सातानिते बसाका करेजुग्या बियाल बिखाताव कलाइजाक तंक संतंनाय लुकुरनो शेपसाप नानि शेपसाप मानथक रिना बागैबो पंचायतनि तांगफांग्रक सामुंमा खलायनाय हनै साका तै हास्ते हापांनि तै केन्द्र हापांनि शेपसाप रक लुकुरकनि थानि मानथक रिनानि तै हामक्राय सामुं हुमुं खलायना बागैबो कबखा हासनि मंत्री किशोर बर्मन যে সরকার, আমাদের এই সরকারের মূল লক্ষ্য হলো সবকা সাথ সবকা বিকাশ सबका विश्वास सबका प्रयास। আমাদের সরকারের এই মূল মন্ত্র বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকা হলো আপনারা যারা এখানে এই হলের মধ্যে বসে আছেন তাদের, আমার প্রিয় ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি যারা আছেন তাদের। আমাদের স্বামী বিবেকানন্দ একদিন বলেছিলেন যে দরিদ্র সেবাই নারায়ণ সেবা। আমরা এখানে যারা বসে আছি ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, আমরা সবাই খুব সৌভাগ্যবান যে আমরা গ্রামের সেই দরিদ্র মানুষদের সেবার সুযোগ কিন্তু আমরা পেয়েছি। আমাদের ডাবল ইঞ্জিনের সরকারের নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন, ডক্টর মানিক শাহর নেতৃত্বাধীন কেন্দ্র এবং রাজ্য সরকারের যে মূল দর্শন, সেই দর্শন হচ্ছে আমাদের সমাজের অন্তিম শ্রেণীর মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন। আর আমাদের সংবিধান আমাদের উপর এখানে যারা বসে আছি সেই দায়িত্ব কিন্তু আমাদেরকে অর্পণ করেছে, যাতে আমরা সমাজের অন্তিম শ্রেণীর মানুষদের জীবনযাত্রার মান আমরা উন্নয়ন করতে পারি, যাতে আমরা ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারি, সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং জনগণের সমস্যার সমাধানের যে মূল দায়িত্ব সেটা কিন্তু সংবিধান আমাদের এই দায়িত্ব আমাদেরকে দিয়েছে। সুতরাং আজকের এই যে কর্মশালা 2 দিন ব্যাপী, সেই কর্মশালা সেই দায়িত্ব পালনেরই একটা প্রস্তুতি। এখানে আমরা গ্রামীণ উন্নয়ন প্রকল্প, সরকারি বিভিন্ন কল্যাণমূলক কাজের পরিকল্পনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক ন্যায় এবং স্বচ্ছতায় বজায় রাখার কৌশল সম্পর্কে বিশদে আমাদের এই 2 দিনের যে কর্মশালা, সেই কর্মশালায় আমাদেরকে শেখানো হবে। আমরা সবাই জানি যে আমাদের সরকারের দৃঢ় প্রত্যয় হলো গ্রাম হবে আত্মনির্ভর, আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত হবে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক। আমাদের সরকারের 2 নম্বর দৃঢ় প্রত্যয় যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পঞ্চায়েতকে আরও আধুনিক এবং আরও স্বচ্ছ করে গড়ে তোলা। 3 নম্বর হলো মহিলাদের, SC ST সম্প্রদায়ের
ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের সরকারের দৃঢ় প্রত্যয়, যেই প্রত্যয় নিয়ে আমরা ত্রিস্তর পঞ্চায়েতে আমরা কাজ করছি। আমার প্রিয় জনপ্রতিনিধিগণ, আপনারা প্রত্যেকেই আমাদের জনগণের আস্থা, বিশ্বাস ও স্বপ্ন নিয়ে নির্বাচিত হয়েছেন। সুতরাং আপনাদের কাছে আমার আহ্বান, স্বচ্ছতা ও সততা পঞ্চায়েত স্তরে বজায় রাখুন। প্রতিটি সরকারি প্রকল্পকে যথাসময়ে সঠিকভাবে বাস্তবায়িত করুন। প্রতিটি পরিবারে সরকারি প্রকল্প ও তার যে সুবিধা সেগুলো পৌঁছে দিন। গ্রামবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন রাখুন, কারণ আমরা জানি জনগণই আমাদের মূল শক্তি। পাশাপাশি যুব সমাজ ও মহিলাদেরও আমাদেরকে গ্রামীণ স্তরে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আপনারা যুক্ত করুন, সেটা আপনাদের কাছে আমার বিনম্র প্রার্থনা রইল। কারণ আমরা দেখেছি বিগত বাম শাসনে আমাদের পঞ্চায়েতগুলো কি অবস্থা ছিল, কিভাবে আমাদের সেই পঞ্চায়েতগুলোকে অপব্যবহার করা হয়েছে, পঞ্চায়েতগুলোকে দুর্নীতির আখড়ায় সেই সময় যুক্ত করা হয়েছে। আমাদের সরকারের আমলে কিন্তু আমরা সেভাবে পঞ্চায়েতের অপব্যবহার আমাদের সরকারের আমলে করা যাবে না। বিগত দিনে কি চলেছে আমরা সবাই এখানে তার সাথে আমরা সবাই জানি কিভাবে বিগত সময়ে পঞ্চায়েতকে দুর্নীতির আখড়া হিসাবে ব্যবহার করা হয়েছে এবং যার ফলে বিগত সরকারের পতন ঘটেছে। সুতরাং বিগত সরকারের আমলে যেভাবে পঞ্চায়েত চলেছে, আমাদের সরকারের আমলে সেইভাবে চললে হবে না। কারণ আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি এবং বিগত সরকারের দৃষ্টিভঙ্গি কিন্তু আকাশ পাতাল তফাৎ। কোনো ধরনের দুর্নীতি আমাদের সরকারের আমলে ত্রিস্তর পঞ্চায়েত স্তরে সেটা বরদাস্ত করা হবে না, এবং দুর্নীতি যদি প্রমাণিত হয় সেখানে কিন্তু কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ হবে, সে যেই হোক না কেন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।